বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মাওয়ালা আম্মা বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 15ই শাওয়াল 1446 হিজরি মোতাবেক 13 এপ্রিল 2025 আমাদের ধারাবাহিক আলোচনা জাকাত সম্পর্কে চলে আসছে। আমরা জাকাত সম্পর্কে আলোচনা একটু সংক্ষেপে শেষ করে, যেহেতু সামনে হজের মৌসুম চলে আসছে, সুতরাং আমরা 1-2 সপ্তাহের ভিতরেই আমরা হজ এবং উমরা সম্পর্কে আলোচনা শুরু করব, যাতে করে মানুষের যেটার বেশি প্রয়োজন সে সম্পর্কে আমরা আলোচনা রাখতে পারি সময় উপযোগী, মানুষরা বেশি উপকৃত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আর জাকাত সম্পর্কে আমাদের আলোচনা বিস্তারিত আছে বিভিন্ন আহ এতে বিভিন্ন সময়ের বিষয় ভিত্তিক আছে, ধারাবাহিক বিভিন্ন কিতাব থেকে আলোচনা আছে। তো ইনশাআল্লাহ আমরা একটু সংক্ষেপ করে আজকে আর আগামী সপ্তাহ বা 1-2 সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ তাআলা যাকাত সম্পর্কে আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আজকের আলোচনা করব জাকাতের খাত সম্পর্কে বা জাকাতের ভাগ বন্টনের ক্ষেত্র সম্পর্কে, যে জাকাত কোন কোন খাতে ব্যয় করবেন, কোন শ্রেণীর মানুষকে বা কাকে দিতে পারবেন, জাকাতের হকদার কারা, অন্য ভাষায় জাকাতের হকদার কারা। জাকাতের হকদার সম্পর্কে আল্লাহ রাব্বুল স্বয়ং বর্ণনা করেছেন সূরা তওবার আয়াত নম্বর 60। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাগ বন্টন যারা জাকাত দাতা, যাদের জাকাত ফরজ হয়েছে তার উপরে ছেড়ে দেননি, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছেড়ে দেননি যে তুমি যেভাবে ভাগ বন্টন করতে হয় করে দাও, এবং স্বয়ং রাব্বুল আলামিন ভাগ বন্টন করে দিয়েছেন। এখান থেকে বোঝা যায় বিষয়টি কত গুরুত্বপূর্ণ, যে যারা জাকাত দিচ্ছেন তারা যদি খেয়াল খুশি জাকাত দেন, পাবে কি পাবে না, এরা হকদার কি না, না জেনে নিশ্চিত না হয়ে যেখানে সেখানে জাকাত দিয়ে দিলেন, বা জাকাতে দুনিয়ার স্বার্থ আপনি হাসিল করতে চাইলেন, তাহলে জাকাত আদায় হবে না। আপনার গরজ পুরা করার উদ্দেশ্য হলো, আপনার কিছু দায় দায়িত্ব রয়েছে আহ এক শ্রেণীর মানুষদের ক্ষেত্রে, যে কিছু করতে হবে তাদের জন্য, তখন জাকাত দিয়ে সেটা সেরে নেন, স্বার্থ পুরা হলো আপনার। এইরকম ক্ষেত্রগুলিতে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এইরকমই ধন সম্পদের ভাগ বন্টন, পরিত্যক্ত ধন সম্পদ, মিরাস, মানুষ মারা গেলে মৃত ব্যক্তির ধন সম্পদ ভাগ বন্টন, মৃত ব্যক্তির ওপরে ছেড়ে দেওয়া হয়নি যে তুমি ভাগ করে দিয়ে চলে যাও, যে ধন সম্পদের মালিক তার পরিবার পরিজন নিকট আত্মীয়দের খেয়াল খুশি ছেড়ে দেওয়া হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে দেননি, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল সূরার সাথে ভাগ বন্টন করে দিয়েছেন, যে মাইয়িতের ধন সম্পদ তার কাছে ছিল আমানত, এখন আর সে মালিক না, রব মালিক। তিনি যেভাবে ভাগ করেছেন, যেভাবে বন্টন করে সেভাবে বন্টন করতে হবে, যাদেরকে হকদার বলেছেন তাদেরকে দিতে হবে। তো এই মর্মে আয়াতটি আমরা সংক্ষেপে তর্জমা করি, আর তারপর এক একটি বিষয় নিয়ে আলোচনা করি। লেখক বলছেন, আহলুজ জাকাত, জাকাতের হকদার, আল্লাযীনা ইয়াজুযু সারফুহা লাহুম সামানিয়া, যাদের জন্য জাকাত গ্রহণ করা বা যাদেরকে জাকাত দেওয়া জায়েজ, তারা হচ্ছে 8 শ্রেণীর। ওয়াহুমুল মাযকুরুনা ফি কওলিহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণীতে তাদের কথা উল্লেখ করা হয়েছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয় সাদাকা, জাকাত, এখানে সাদাকা বলতে জাকাত, সাদাকা বলতে ফরজ জাকাত, কারণ জাকাতকে কোরআন এবং হাদিসের ভাষায় বেশ কিছু আয়াত এবং অনেকগুলি হাদিসে জাকাত কে সাদাকা বলা হয়েছে। যদিও আমরা আমাদের ভাষায় সাদাকা বলি নফল দান খায়রাতকে, আর জাকাত যেটি ফরজ সেটাকে বলি। এটা আমাদের পরিভাষা, কিন্তু শরীয়তের পরিভাষা তা নয়। জাকাত হচ্ছে ফকির, মানে একেবারে যারা হত দরিদ্র তাদের জন্য, ওয়াল মাসাকিন, আর যারা অভাবী তাদের জন্য। ফোকারা ফকিরের বহু বচন, আর মাসাকিন মিসকিনের বহু বচন। দুটোতে পার্থক্য কি? আমরা তো প্রতিশব্দ হিসেবে ব্যবহার করি ফকির মিসকিন, আবার আমরা ভুল বুঝি ফকির মিসকিনের অর্থ আমাদের সমাজে, যে
ভিক্ষুককে আমরা ফকির মিসকিন বলছি, ফকির এসছে মিসকিন এসছে ভিক্ষা দিয়ে দাও না, এগুলো ভুল ব্যাখ্যা। আসলে ভিক্ষুককে সাইল বলা হয়েছে কোরআন মাসে, আম্মা সাইলা ফালা তানহার। ভিক্ষুক যদি আসে যাচ্চাকারী, তাহলে তাকে ধমক দিয়ে কথা বলিয়ে না, কিছু দিয়ে অত ভালো কথা দিয়ে বিদায় করা। কিন্তু ফোকারা ফকির বহু বচন মানে যেই ব্যক্তি দরিদ্র, আর মিসকিন মানে যে ব্যক্তি অভাবী। তো দুটো কেউ কেউ বলেছেন প্রতিশব্দ, কিন্তু প্রতিশব্দ হলে তো আল্লাহ এভাবে বর্ণনা করতেন না, আলাদা আলাদা করে। তো আলাদা করে বর্ণনা করেছে, তার মানে পার্থক্য রয়েছে। পার্থক্য দুটি মত রয়েছে। একদল বলছেন যে ফকিররা বেশি অভাবী মিসকিনের তুলনায়, আর একদল বলছেন না, মিসকিন বেশি অভাবী ফকিরের তুলনায়। কিন্তু অধিকাংশরা যে ব্যাখ্যাটি গ্রহণ করেছেন সেটা হচ্ছে ফকির বেশি মুখাপেক্ষী। অর্থাৎ উদাহরণস্বরূপ একদিনে 3 বারের খাবারের যদি একবারেরও না থাকে, সকালে নাস্তার ব্যবস্থাই নেই, আগামীকালকে সকালে নাস্তার ব্যবস্থা নেই, অথবা শুধু সকালবেলা কোন রকম আছে আর বাকি 2 বার নেই, তার যে প্রয়োজন তার সিংহভাগই নেই তার কাছে, তাহলে সে হচ্ছে ফকির, হত দরিদ্র, আর অন্য কিছুই নেই তার কাছে। আর মিসকিন যেই ব্যক্তি আছে, যা যা প্রয়োজন, তার মৌলিক প্রয়োজন তার অধিকাংশটা আছে, কিন্তু কিছু অংশ নেই। অর্থাৎ 2 বারের খাবার আছে, রাত্রিবেলার খাবার নেই, অথবা খাওয়া দাওয়া তার ব্যবস্থা আছে, সংসার চলে যাচ্ছে খাওয়া দাওয়া, কিন্তু শীত বস্ত্র কেনার পয়সা নেই, দিন আনে দিন শেষ হয়ে যায়। হ্যাঁ, যা কিছু আয় ইনকাম করে মাসের শেষে শেষ, কিছুই থাকে না, সুতরাং শীত বস্ত্র কেনার পয়সা নেই, চিকিৎসার পয়সা নেই, এরা হচ্ছে মিসকিন। জি। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা জাকাত আদায়ের কাজে মুসলিম সরকারের পক্ষ থেকে নিয়োজিত থাকবে, খলিফাতুল মুসলিম, যারা ইসলামী আইনের বাস্তবায়ন করছেন তাদের ক্ষেত্রে সেটি। আর যেখানে ইসলামী আইনের বাস্তবায়ন নেই, আহ দণ্ডবিধান যেখানে প্রতিষ্ঠিত নেই, সেখানে জাকাত আদায় করাও তাদের অধিকার নয়। জি। তো যারা ইসলাম আইনের বাস্তবায়ন করছেন তাদের সেসব শাসকের অধিকার রয়েছে যে তারা যদি মনে করেন যে জাকাত আমরা জনগণ থেকে আদায় করবো, আর তারপরে যেখানে বেশি প্রয়োজন সেখানে আমানতের সাথে বিতরণ করব, তাহলে সে অধিকার মুসলিম খলিফা মুসলিম শাসকের রয়েছে। বলে আমেলিন আলিহা, আর তার মুসলিম শাসকের পক্ষ থেকে যারা কর্মচারী বিভিন্ন দায়িত্বে নিযুক্ত রয়েছেন, শুধু জাকাত বন্টন করা না, যে মহল্লার জাকাত বন্টন করছে সর্দার সাহেব, হ্যাঁ মন্ডল সাহেব, সেই জন্য সে জাকাত খাচ্ছে না, হারাম, ঠিক এরা নয়, এরা তাতে সামিল নয়। একমাত্র যারা ফুল টাইম দিয়ে পুরো সময় দিয়ে এই কাজে নিয়োজিত রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মরুভূমিতে জাকাত আদায় করার জন্য পাঠাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিন, জি, কর্মচারীদেরকে। কোথায়? সেই ওটের যেখানে পাল রয়েছে, ছাগলের পাল রয়েছে সেখানে, অথবা খেজুর বাগানে পাঠাতেন হিসাব নিকাশ করে আসার জন্য, যে কত টাকা বা কত মন কার খেজুর লাগতে পারে, হিসাব করে আসো বাগানে কত খেজুর হতে পারে। এরা হচ্ছে আমিলিন আলী। এইরকমই কোনো প্রতিষ্ঠান মাদ্রাসা চালাচ্ছে, মসজিদ চালাচ্ছে, যে মাদ্রাসা চালাচ্ছে বা এরকম যে কোনো এতিমখানা চালাচ্ছে, আর সেখানে জাকাতের পয়সা বা বাইতুল মালের পয়সা আছে, আর সেখান থেকে সে খাচ্ছে, যদি ফুল টাইম দিয়ে সেই ব্যক্তি যদি তাতে মেহনত করেন, তো তার যোগ্যতা হিসেবে তিনি বেতন নিতে পারবেন, আর তাতে 50-50 ভাগ বসিয়ে দেবেন আদায়কারী, সেই জন্য না, হারাম এগুলো। এই রুজির রাস্তা খুব বিপজ্জনক রাস্তা। এক শ্রেণীর বাহ্যিক ধার্মিক কিন্তু তার হারাম খাচ্ছে, এই বাইতুল মালের রুজি তারা খেয়ানত করে খাচ্ছে, এটা জায়েজ নয়। 4 নম্বর হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের অন্তর আকৃষ্ট করা হয়ে থাকে। তারা কারা? এক হচ্ছে নিউ মুসলিম, নিউ মুসলিম, যে তারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছে, তারা সবকিছু কোরবানি করে এসছে, ধন সম্পদ, বাবার ধন সম্পদে আর ভাগ পাবে না, বঞ্চিত হচ্ছে, আর সমাজ থেকে বঞ্চিত হয়েছে, বাড়ি ঘর থেকে উচ্ছেদ হয়েছে। এখন এদের সহযোগিতার প্রয়োজন রয়েছে, এদের অন্তরটা যাতে ইসলামের উপর প্রতিষ্ঠিত হয়, মজবুত হয়, সেই জন্য তার নিউ মুসলিমরা। আর নিউ মুসলিম সারা জীবন থাকে না, প্রথম প্রথম, আর তারপর ধীরে ধীরে সে রুজি রোজগারে যখন লেগে যাবে, তখন সে পুরাতন মুসলিম আমাদের মতো হয়ে যাবে। না যে সারা যে আমাদের সমাজে কিন্তু
একজন ইসলাম গ্রহণ করলে সারা জীবন তার আমরণ ওই নিউ মুসলিমের নাম থেকে যায় না, এটা ভুল। কিন্তু তো নতুন যারা মুসলিম আর আর এক শ্রেণী হচ্ছে অমুসলিম, কিন্তু এত ইসলামের কাছাকাছি, ইসলামকে পছন্দ করে যে একটু সামান্য সহযোগিতা করলে তাদের যেসব আর্থিক সংকটগুলি রয়েছে, প্রয়োজন রয়েছে, সেগুলি পুরো করলে আর সহযোগিতা করলে ইসলাম গ্রহণ করবে, তাদেরকে জাকাত দেওয়া যায়। তাহলে কাফের অমুসলিমকে জাকাত দেওয়া মোটেই জায়েজ নয়। কোন কাফেরকে তাদের অভাবের কারণে জাকাত দেওয়া জায়েজ নয়, এটি শরীয়তের মাসলা, যেটা অনেকে জানে না। কিন্তু একমাত্র যদি ইসলামের কাছাকাছি হয় আর আপনার আমার যদি এই আশা থাকে যে এরা একটু সহযোগিতা পেলে ইসলাম গ্রহণ করবে, তাহলে তাদেরকে আকৃষ্ট করার জন্য জাকাত দেওয়া যেতে পারে। তৃতীয় শ্রেণীর এমন জালেম কাফের শাসক হয়তো মুসলিমদের উপর চেপে এসছে, যেমন যেমন আজকাল অধিকাংশ মুসলিম দেশগুলিতে দেখা যাচ্ছে যে, আল্লাহ হেফাজত করুক মুসলিমদের, জালেম শাসক যদি দেখা যায় যে জুলম অত্যাচার তার বেড়ে যাচ্ছে, কিন্তু নুন খেলে সে গুণ গাইবে, একটু ঠান্ডা থাকবে, তাহলে জাকাত দিয়ে তার অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করা যাবে। অথবা সেই ব্যক্তি ইসলামের স্বার্থে কিছু কথা বলে কিছু কাজ করবে, যদি জাকাত দেওয়া যায় তাহলে আর প্রয়োজন রয়েছে তার সাপোর্টের, তাহলে একটা পরিমাণ জাকাত দেওয়া যেতে পারে। জি, এ হচ্ছে মুআল্লাফাতুল কুলুব। জি, অফির রেকাব এবং কৃতদাস মুক্ত করার ক্ষেত্রে, আজকাল কৃতদাসের যুগ নেই, মানুষ আজকাল সবাই স্বাধীন। জি, মানুষ সবাই স্বাধীন, আর দাস প্রথা নেই বাস্তবে। সুতরাং এই খাতটি এখন অফ ধরে নিতে হবে। কিন্তু কিছু আলেমারা বলেছেন, যদি কোনো মজলুম, নির্যাতিত, নির্দোষী মানুষ, নিষ্পাপ ভালো মানুষ জেলে বন্দী থাকে, তাহলে তাকে মুক্ত করার জন্য দেওয়া যেতে পারে। অসৎদেরকে নয়, চোর ডাকাত অসৎ লোকদেরকে নয়, কিন্তু ভালো মানুষ, ধার্মিক মানুষ, নিরীহ মানুষ, তারপর মিথ্যাচার করে তাকে মিথ্যা অভিযুক্ত করে আহ, অথবা জালেমের জুলমের শিকার হয়ে সে কাফেরদের কাছে বা জালেমদের কাছে বন্দী হয়েছে, তাহলে তাকে মুক্ত করা যেতে পারে জেল থেকে। পাঁচটি হয়ে গেছে। 6 নম্বর হচ্ছে ওয়াল গারিমিন, যারা ঋণী। জি, ঋণগ্রস্ত, এমন ঋণের বোঝা হয়ে গেছে। আর ঋণের বোঝা হচ্ছে কোনো বৈধ কাজ করতে গিয়ে, কোনো ব্যবসা বাণিজ্য করছিল, অথবা তার তার আগে বেশি হকদার হচ্ছে তার সংসার চালাতে গিয়ে, তার চিকিৎসা করাতে গিয়ে, তার পরিবারের চিকিৎসা করাতে গিয়ে ঋণগ্রস্ত হয়েছে, এইরকম লোকেরা। কিন্তু যারা সুদি কারবার করতে গিয়ে লোন নিয়েছিল, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকার ব্যাংক থেকে লোন নিয়েছে, আর তারপরে ব্যবসায় সে ব্যর্থ হয়েছে, আর তারপরে ঋণের বোঝা তার কাঁধে চেপে গেছে, আর তাকে জাকাত দেবেন মোটেই জায়েজ না। যারা হারাম কারবার করে, হারাম ব্যবসা বাণিজ্য করে, আর তারা ঋণগ্রস্ত হয়েছে, এইরকম পাপী লোকদেরকে, যারা হারাম খায়, তাদের ঋণ পরিশোধ করা জাকাত থেকে জায়েজ নয়, হারাম। এমনটা করলে আপনার নিকট আত্মীয় বলে আপনি, সে ব্যাংক থেকে লোন নিয়েছিল, আর সে এখন দিতে পারছে না, আর তার বাড়ি ঘর নিলাম হয়ে যাচ্ছে, সেই জন্য তাকে উদ্ধার করে জাকাত দেবেন না, মোটেই জায়েজ নয়। 7 নম্বর হচ্ছে অফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় রয়েছে। আল্লাহর রাস্তায় মানে আপনি মাদ্রাসা মসজিদ ঢুকাবেন না, মসজিদ ঢুকাবেন না, মুসলিমদের রাস্তাঘাট ঢুকাবেন না, মোটে না, জায়েজ নয়। জি। সুতরাং মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করছি, মাদ্রাসা তৈরি করছি, মাদ্রাসা জমি জায়গা কিনছি, সেই জন্য জাকাত, এটা জায়েজ নয়। জি, মাসালেহুল মুসলিমিন, এমনি মুসলিমদের বিভিন্ন যে প্রয়োজন, সেগুলিতে জাকাত দেওয়া জায়েজ নয়। ফিসাবিল্লাহ শুধু নয়, ফিসাবিল্লাহ প্রথম হচ্ছে আল্লাহ রাস্তার জিহাদ, জিহাদ ফিসাবিল্লাহ। জি। আর আল্লাহর কালেমা প্রচার করার জন্য, আর মজলুম মুসলিমদেরকে জালেমদের কবল থেকে রক্ষা করার জন্য যদি হয়, তাহলে সেখানে জাকাত দেওয়া যাবে। যদি সেটা না থাকে বৈধভাবে, তাহলে ফি সাবিলিল্লাহ, বেশ কিছু আলেমায়ে কেরাম, বিজ্ঞ আলেমাদের একটু কাছে, যে বর্তমান যুগের জেহাদ হচ্ছে দাওয়ায়ে আল্লাহ, দিনের দাওয়ার কাজ করা। দাওয়ার কাজ যদি দেখা যায় যে সরকারি ভাবে হচ্ছে না, আর আমরা নিজেরা এমন অর্থ সম্পদ রাখি না যে আমরা করতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে জাকাতের একটা অংশ ব্যয় করে দাওয়াই আল্লাহর কাজ করতে হবে। কারণ আজকাল বর্তমান একমাত্র আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছে দেওয়ার একমাত্র উপায় হচ্ছে দাওয়াই আল্লাহ। আল্লাহর দিনের দাওয়াত মুসলিমদেরকে, আল্লাহর দিনের দাওয়াত দেওয়া মুসলিম সমাজের পাপিষ্ট গুনাহগারকে, যারা ফরজ ওয়াজিব আদায় করে না, বেনামাজি বেদিন যারা,
সেকুলার, আর বিভিন্ন পাপে জড়িয়ে আছে, হারামে জড়িয়েছে, তাদেরকে জাহান্নামের রাস্তাতে মুক্ত করা। আর আল্লাহ রাস্তার দাওয়াতের তৃতীয় ক্ষেত্র হচ্ছে যারা শিরক বেদাতে লিপ্ত, ধর্মকর্ম করছে ধার্মিক, কিন্তু শিরক বেদাতে ধর্মকর্ম করছে, তাদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যাকাত খরচ করা যেতে পারে, ফি সাবিলিল্লাহকে শামিল করা যেতে পারে। আল্লাহ তাআলা আলাম। 8 নম্বর হচ্ছে অবনিস সাবিল, রাস্তার সন্তান। রাস্তার সন্তান মানে মুসাফির। মুসাফির যারা পথিক, সফরে এসেছে, আর তারপরে সফরে এসে তার টাকা পয়সা শেষ হয়ে গেছে, দেশ থেকে টাকা পয়সা নিয়ে আসতে পারছে না যদি হয়, তাহলে এমনটা, বা দেশে টাকা পয়সা তার নেই, দেশে ফিরে যাওয়ার কোনো ব্যবস্থা নেই, দেশেও টাকা পয়সা নেই। হ্যাঁ, আজকালকার অধিকাংশ মানুষরা, অধিকাংশ মুসাফিররা কিন্তু জাকাতের হকদার নাই। কেন? কারণ যে কোনো সময় দেশ থেকে, বাড়িতে সম্পদ আছে, টাকা পয়সা আছে, বাবা আছে, ভাইয়েরা আছে, তারা টাকা পয়সা পাঠিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। 1 মিনিটের মধ্যে টাকা পয়সা আপনার কাছে পৌঁছে যাবে, সুতরাং জাকাত খাওয়া যায় না। এমন মুসাফির, যে মুসাফির বিচ্ছিন্ন বাড়ি ঘর থেকে, হ্যাঁ, অথবা বাড়িতে দেশে কোনো তার সম্পদ নেই, বিদেশে এসেছে, দেশে যেতে পারছে না, তাহলে তাকে দেশে পৌঁছে দেওয়ার জন্য, আর দেশে পৌঁছতে যে কয়দিন লাগবে তার খাবার দাবার ইত্যাদি, সে যেহেতু অসহায়, তাকে জাকাত দেওয়া যাবে। জি, আশা করি বোঝা গেছে। ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটি হচ্ছে সুনির্ধারিত। আল্লাহ এটা অবধারিত করেছেন যে এইভাবেই বন্টন করতে হবে, এর বাইরে কাউকে দেওয়া যাবে। সুতরাং জাকাতের টাকা দিয়ে কবরস্থানের জমি জায়গা কিনবেন, কবরস্থান ঘেরবেন, জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করবেন, জাকাতের টাকা দিয়ে মসজিদের উজুখানা তৈরি করবেন, মোটেই যায় না, মোটেই যায় না। যদি দেখা যায় যে কোনো অভাবী সমাজ রয়েছে, অভাবী সমাজ, আর সেখানে দিনী শিক্ষার ব্যবস্থা নেই, আর দিনী শিক্ষা তার নিজের খরচ, সরকারও চালাচ্ছে না, দিনী প্রতিষ্ঠান নেই সরকারি, আর দিন শেখার জন্য কোনো ব্যবস্থা নেই। যেমন আজকাল অধিকাংশ দেশগুলিতে, মুসলিম দেশগুলিতে এই অবস্থা, যে দিন শিখার ক্ষেত্রে দিনই প্রতিষ্ঠানের দেখাশোনা কোনো সরকার তেমন করে না। এইরকম ক্ষেত্রে ইল্লা মাশাআল্লাহ সৌদি আরব, আলহামদুলিল্লাহ। তো এইরকম ক্ষেত্রে যদি দেখা যায় যে আমরা নিজেরা করতে সক্ষম নয়, তখন জাকাত দেওয়া যাবে। জি, জাকাত দেওয়া যাবে আপনার শিক্ষকের বেতন হিসাবে। আর তারপরে আপনার মাদ্রাসা যেসব খরচগুলি রয়েছে, সেসব খরচ চালানোর ক্ষেত্রে যতটা জরুরি ততটাই দেওয়া যাবে, তার বেশি নয়। কিন্তু আপনি বিল্ডিং এর পর বিল্ডিং তৈরি করবেন, আর মাদ্রাসার প্রতিযোগিতা, প্রতি এলাকায় শুধু মাদ্রাসা আর মাদ্রাসা, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং, ঘর বাড়ি নির্মাণ করা, এসব জায়গায় তারপরে একসময় জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা তৈরি হচ্ছে। তারপর ব্যক্তি মালিকানার অধিকাংশ মাদ্রাসাগুলি, সেই মাদ্রাসার আয় উপার্জন, এক এক ছেলের কাছে 4,000, 5,000, 6,000 টাকা মান্থলি ফিস নেওয়া হচ্ছে, আবার প্রতি বছর রিঅ্যাডমিশনের ফিস নেওয়া হচ্ছে, আর তারপরে একটা ইনকাম সোর্স হয়ে যাচ্ছে হারাম। জাকাতের টাকা দিয়ে হয়েছে, জনগণের টাকা পয়সা দিয়ে আপনি মাদ্রাসায় করলেন, আর তারপরে দেশের অথবা বিদেশের আরব দেশ থেকে পয়সা নিয়ে, আর তারপরে এটা আপনার ব্যক্তি মালিকানায় চলে গেল, আর আপনার আগামী প্রজন্ম ছেলে মেয়েদের জন্য ইনকাম সোর্স হয়ে গেল। অধিকাংশ মাদ্রাসাগুলির অবস্থা কিন্তু এরকম হতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল এই হারাম রিজিক থেকে আলেম সমাজকে, মাদ্রাসার কর্তৃপক্ষ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো এই ছিল আমি যা ব্যাখ্যা করলাম। আর লেখক এই ব্যাখ্যাগুলি যা করেছেন সংক্ষেপে একটু বলি। তিনি বলছেন, আল ফকার আহম, ফকির ওদেরকে বলা হয় যারা এত অভাবী যে তাদের বাড়িতে কিছু নেই, বাদ আল কেফায়, অথবা সামান্য কিছু আছে, যেমনটা বলি। মাসাকিন ওহুমুল্লাযিনা ইয়াজিদুনা আকসার আল কিফায়া, যা তার প্রয়োজন সর্বনিম্ন, মৌলিক আহ, চাহিদা বা জরুরি যে আপনার আর্থিক তার সংকটগুলি পুরা করতে হবে, সেগুলি যে জরুরি, তার অধিকাংশটা আছে, অথবা নিসফাহা, অথবা অর্ধেক আছে। অর্ধেক যদি থাকে প্রয়োজনে, অথবা তার বেশি থাকে, তাহলে সে মিসকিন। বলে আমেলুন আলাইহা, যেমনটা বললাম, যে যারা সরকারের পক্ষ থেকে কর্মচারী, জাকাত কালেকশনের ক্ষেত্রে, জাকাত বিতরণের ক্ষেত্রে দায়িত্বে নিয়োজিত রয়েছে। মুআল্লাফাত কলম, যাদের কথা বললাম, সেই কথাগুলি লেখক বলেছেন। আর রেকাব ক্ষেত্রে সেই কথাইগুলি বলেছেন। সুতরাং আর বিস্তারিত বারবার করে সে কথাগুলি আর ফেরাবার কোনো প্রয়োজন মনে করছি না। আর তিনি ওই বন্দীদের কথাটি উল্লেখ করেননি, যদিও কিছু ওলামাদের মধ্যে সেটি মাসলা ইখতিলাফ থাকতে পারে। ওয়াল গারেমুন, গারেমুন সম্পর্কে
একটু অতিরিক্ত তিনি বর্ণনা করেছেন গারেম, আমি শুধু বললাম ঋণগ্রস্ত ব্যক্তি। আর আরেকটি হচ্ছে, যদি দুটো সম্প্রদায় কোন রকমের আহ, মারামারি ঝগড়া বিবাদ লেগেছে টাকা পয়সার, আর তাতে সেই ঝগড়া বিবাদের মীমাংসার জন্য কেউ দায়িত্ব নিয়েছেন, জামানত নিয়েছেন, যে আমি জামানত নিলাম, তোমরা মীমাংসা করে না, মীমাংসা করে দিল, আর তারপরে সেই টাকাটা আহ, সেখান থেকে পেল না যে জামানত নিয়েছে, তাহলে তাকে তো দিতে হবে। তাহলে নিজের জমি জায়গা বিক্রি করে দেবে না, তখন জাকাতের টাকা থেকে, যেহেতু সে মীমাংসা করেছে বৃহৎ উদ্দেশ্যে মুসলিম সমাজ, যাতে করে সম্পর্কে অবনতি না ঘটে, আর কলহ বিবাদ না হয়, আর মানুষ ভাই ভাই হয়ে বসবাস করে আহ, আহ, ভালোবাসা সম্প্রীতির সাথে, সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে। সুতরাং সেই ব্যক্তি নিজের সম্পদ দিয়ে এই জামানত বহন করবে না, বরং জাকাত থেকে নিতে পারবে। বলছেন গারিমুল ইসলাহি জাতিল বাইন, মানুষের সমাজে যে সব ঝগড়া বিবাদ হয়ে থাকে সেগুলির ইসলাম মীমাংসার জন্য যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, ফাইউতাবি কাদের মাগারিম, যতটা সেখানে সে ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা জামানত নিয়েছে সেটা পরিমাণ তাকে দেওয়া যাবে, তার বেশি নাই। আর গারিমুল লিনাফসিহি বিআন তাহাম্মালা দুয়ুনান ওয়া লাম ইয়াকুন ইনদাহু ওয়াফা, আর ঋণগ্রস্ত হয়েছে, আর ঋণ পরিশোধ করার মতো কিছু না, এটাও মনে রাখেন। হয়তো জমি জায়গা আছে যথেষ্ট, না জমি বিক্রি করে ঋণ পরিশোধ করবেন না, বলছে যে জাকাত দিয়ে দিও, কেন না, মোটেই চাইছে। শুধু ভিটে মাটিটা রেখে বাকি ধরেন তার দামি দামি জায়গা আছে শহরে বাজারে, খুব মূল্যবান, না এগুলো বিক্রি করবে, এগুলো ভবিষ্যৎ আছে, এগুলো তার ছেলে মেয়েদের জন্য, না মোটেই না। আগে সে ঋণ পরিশোধ করবে, তারপরে তার ছেলে মেয়ে আছে, সে আয় উপার্জন করবে, আল্লাহ রাবুল আলমিন তাদের রিজিকে বরকত দেবেন। কিন্তু জমি জায়গায় আপন জায়গায় বহাল থাকলো, সব ঠিক থাকলো, এগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আর ঋণগ্রস্ত হতেই জাকাত, আর জাকাত এটা হারাম, জায়েজ নাই। জি, এই বিষয়টিও আমাদেরকে মনে রাখতে হবে। ফিসাবিল্লাহর ক্ষেত্রে যেমনটা বললাম, তিনি বলছেন যে অহমুল গুজাত ওয়াল মুজাহিদুন ফিসাবিলিল্লাহ লিইলাই কালিমাত, আল্লাহর কালিমা উঁচা করার জন্য কেউ যদি লড়াই করে, তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে আসল ফিসাবি, আল্লাহর রাস্তা। আর তারপরে বলছেন ওয়ান্নাহবিহিম, আর ওদের মতো যারা আছে কাদ্দুআতি ইলাল্লাহ, যারা পূর্ণ সময় দিয়ে আল্লাহর দিনের দাওয়াতের কাজ করছে, আল্লাহর দিন মানব জাতি পর্যন্ত পৌঁছাচ্ছে, আর তাদের এরকম আর্থিক সচ্ছলতা নেই যে নিজের খেয়ে দিয়ে নিজের সম্পদ দিয়ে সংসার চালিয়ে তারপরে দাওয়ার কাজ করে, এমনটা হচ্ছে না, দাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। তাহলে কেউ শেখাবার ব্যবস্থা থাকবে না, কেউ কাউকে শেখাবার কোনো ব্যবস্থা থাকবে না, এমন যদি হয় মুসলিম সমাজে, আর সেটাই আজকাল জি বাস্তবতা। সুতরাং দাওয়াইর আল্লাহর কাজে দায়ীদের ক্ষেত্রে, এবং যারা দিনের খেদমত করছেন, আর তাদের যদি এই ফান্ড থেকে না দেওয়া হয়, তাহলে দাওয়ার কাজ বন্ধ করে দিয়ে তিনি দুনিয়ার চাকরি বাকরি করবেন, দুনিয়ার অন্য কাজ করবেন, তাহলে জাকাত সেখানে দেওয়া যাবে। লেখক তাই বলছেন। জি, বলছেন যে লা ইয়াজুজু সারফু যাকাত লিগাইরি হাউলাইল আসনাফিস সামানি, এই 8 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কারোর জন্য জাকাত গ্রহণ করা বা অন্য কাউকে জাকাত দেওয়া জায়েজ নয়। জি, জাকাত আচ্ছা 8 শ্রেণীর মানুষ, তার মধ্যে কাকে দেবেন? সবগুলি কি দিতে হবে খুঁজে খুঁজে? না, কোনো প্রয়োজন নেই। আপনি একটি খাতে দিয়ে দিতে পারেন, দুটি খাতে দিয়ে দিতে পারেন। হতে পারে যে কিছু কিছু খাত আছে লোক ওই 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 শ্রেণীর লোকই নেই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? হচ্ছে ওয়াইয়াবদাউ বিমান হাজাতু আসাদ, যার প্রয়োজন বেশি তাকে দেবে। দেখতে হবে যে মুসলিম সমাজে খাদ্যের অভাব রয়েছে, ফকির মিসকিনের সংখ্যা বেশি, আর সেটা বাস্তব, তাহলে তাদেরকে বেশি দিতে হবে। তা না করে মাদ্রাসায় সবচেয়ে বেশি, সমস্ত জাকাতের টাকা চলে যাচ্ছে দেশ বিদেশে, জাকাতের টাকা ওই মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠান। আর গরিব মিসকিন 50, 100 টাকা, 10 টাকা, 20 টাকার বেশি পায় না। এটা ইসলামিক তরিকা নয়। যাদের প্রয়োজন সবচেয়ে বেশি, আর মানুষ খেয়ে দিয়ে বাঁচবে, এই প্রয়োজনটা সবচেয়ে বেশি, খেয়ে দিয়ে যদি না বাঁচে, অনাহারে মরে যায়, তাহলে দাওয়ার কাজই বা কোথা থেকে হবে? আর তারপর অন্যান্য প্রয়োজনে কি 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 বা মানুষই তো বাঁচল না, হ্যাঁ, দুর্ভিক্ষ নেমে আসবে। সুতরাং আগে মানুষের অভাব দূর করতে হবে, হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা দিতে হবে, বস্ত্রের ব্যবস্থা দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা দিতে হবে, এগুলো এগুলো প্রয়োজন আগে। উম, তারপর লেখক বলছেন ওয়াইজুজ সারফু যাকাত ইলা সিনফিন ওয়াহিদ মিন আহলি যাকাত, আপনার জাকাত হতে বেরিয়েছে কিছু টাকা, সেটা আপনি এই 8 শ্রেণীর এক শ্রেণীর মানুষকে পুরোটা দিয়ে দিলেন, তাও জায়েজ রয়েছে, যদি দেখেন যে সেখানে বেশি প্রয়োজন, তাহলে জায়েজ রয়েছে।
ওয়াজুজ দফা ইলা শাখসিন ওয়াহিদ মিন আহলি যাকাত ফি হুদুদ হাজাতিহি, যতটা প্রয়োজন সেটাকে কেন্দ্র করে একজন মানুষকে যাকাত দেওয়া যেতে পারে, এক শ্রেণীর মানুষকে দেওয়া যেতে পারে। হ্যাঁ, যদিও আরো অনেকে হয়তো আছে, কিন্তু আপনি একজন, শুধু একজন গরিবকে দিলে যথেষ্ট। এই নয় যে 10 জন গরিব আছে 10 জনকেই দিতে হবে, জরুরি নয়। জি, যেখানে বেশি প্রয়োজন সেখানে দিতে হবে। ওয়াইন কানাত কাসির ফায়ুস্তাহাব্বু তাফরিকুহা, যদি আপনার যাকাতের টাকা পয়সা যথেষ্ট আছে, তাহলে সেটা সমস্ত ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করবেন। যদি সেখানে পান যে এই সমস্ত শ্রেণীর লোকেরা আমাদের সমাজে আছে যাকাতের হকদার, তাহলে সবাইকে দেওয়াটা মুস্তাহাব আছে। জাকাত যখন ফরজ হয়ে যাবে তখন বলছে ইউসরাফু ফওরান লিআহলি যাকাত, সাথে সাথে দিয়ে দিতে হবে। এই নয় যে জাকাত থাকলো জমা, 6 মাস বছর জমা আছে দেব দিচ্ছি, না না। জাকাত যতক্ষণ পর্যন্ত জাকাতের হকদারকে দিলেন না, ততক্ষণ জাকাত আদায় হলো না। জাকাতের হকদার পর্যন্ত পৌঁছে দিতে হবে। হ্যাঁ, যদি দেখা যায় যে আপনার হয়তো সেই হকদার লোক, তার সাথে যোগাযোগ হয়েছে কিন্তু তাকে পাঠানো সম্ভব হচ্ছে না এখন, অথবা সে এখন নিতে পারছেন না, বলছে আপনার কাছে রাখেন, পরে আমি এসে নিয়ে নেব ইত্যাদি, তাহলে সেটা ভিন্ন বিষয় বলেছেন ওলামা। ওয়ালা ইয়াজুজু তাখিরুহু মিন আজালি তানমিয়াতিহি, যাকাত আপনার জাকাতের পরিমাণ এতটা আপনার বেরোবে, তারপরে জাকাত হকদারকে না দিয়ে সেটাকে আপনি কি করলেন, ব্যবসা বাণিজ্য খাটাতে শুরু করলেন, যে একটু বৃদ্ধি করি, আমার কাছে 1 লক্ষ টাকা জাকাত আছে, এটাকে দেখি 2-4-6 মাস ব্যবসায় লাগিয়ে দিয়ে 2 লক্ষ 3 লক্ষ হয়ে যাবে, তারপর তো মোটামুটি জায়েজ না। ব্যবসা বাণিজ্য করাও জায়েজ নাই। জি, কোন একজন ব্যক্তির স্বার্থে অথবা কোন একটি সোসাইটির স্বার্থে অথবা কোন একটি প্রতিষ্ঠানের স্বার্থে এগুলো করবেন, ব্যবসা বাণিজ্য টাকা বাড়াবার চেষ্টা করবেন আপনি, ইনভেস্ট করে জাকাতের, এটা চলবে না। জাকাতের হকদারকে দিয়ে দিন, সে কি করবে সেটা তার বিষয়। কিন্তু জাকাত ছাড়া যদি অন্য দান সাদাকা হয়, আর সেটা কোনো বিষয়ে মসজিদের ধরেন ফান্ড রয়েছে, মাদ্রাসার ফান্ড রয়েছে, তো বলছেন লেখক ওয়াইন কানাল মাল মিন গাইরি যাকাত, যাকাত ছাড়া অন্য কোন ধন সম্পদ যদি বাইতুল মালের হয়, ফালা মানে মিনা তিজারাতি ফিহি, তাহলে সেটা ইনভেস্টমেন্ট করতে পারেন, ব্যবসা বাণিজ্য তাতে করতে পারেন। ওয়াসারফু ফি আবাবিল বিররি, এবং অনেকের কাজে লাগাতে পারেন। ধরেন এতিমদের জন্য একটা ফান্ড রয়েছে, এতিমখানা, আর তাতে দান সাদকা শুধু রয়েছে, ইসলামিক সেন্টার রয়েছে, হ্যাঁ, মসজিদ রয়েছে, মসজিদের ফান্ড রয়েছে, কয়েক লক্ষ টাকা পড়ে আছে, এমনি পড়ে না থেকে সেটা ব্যবসা বাণিজ্য করেন আর বাড়ান, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি, তো এইভাবে আদায় করতে হবে। এছাড়াও অনেক মাসাইল আমাদের রয়েছে। জাকাত যারা দেবেন, জাকাত যখন দেবেন কোন ব্যক্তি, জাকাত দাতা এবং জাকাত গ্রহণ করছেন একজন, অথবা সরকারের কাছে, শাসকের কাছে, অথবা কোন একটি প্রতিষ্ঠান জাকাত গ্রহণ করছেন, ধরেন জাকাত নিচ্ছেন প্রতিষ্ঠান, কিসের জন্য, জাকাতটা বন্টন করার জন্য, আমানত। তাহলে যখন জাকাত দাতা জাকাত দিতে আসবেন, তখন তাকে দোয়া দেওয়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং কোরআনে কারিমের এটি নির্দেশ, যদিও কাজটি ফরজ না কিন্তু কোরআন নির্দেশ। সূরা তওবার একটি আয়াত রয়েছে, আল্লাহ বলছে, খুয মিন আমওয়ালিহিম সাদাকা, হে নবী তাদের থেকে তুমি জাকাত গ্রহণ করো। তুমি শাসক হিসাবে, ইমামুল মুসলিমিন রাসূলুল্লাহ হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাকাত গ্রহণ করো মুসলিমদের, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তার মাধ্যমে তাদেরকে পাক পবিত্র করবে, তাদের আত্মার পরিশুদ্ধি করবে, তাদের রিজিককে হালাল করার ব্যবস্থা করবে। ওয়াসাল্লি আলাইহিম, এবং তাদেরকে দোয়া দেবে। ইসাল্লি আলাইহিম, সালাত মানে দোয়া, এখানে সালাত শব্দটি আল্লাহ উল্লেখ করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেউ যদি আসতো জাকাত নিয়ে, তিনি বলতেন আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান, হ্যাঁ, আলে আবু আবু আবু- আলে আবি আউফা, আবি আউফা এসছিলেন, বা ইবনে আবি আউফা যাকাত নিয়ে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা আলে আবি আউফা। জি, তো আল্লাহুম্মা সাল্লি আলা আলে ফুলান বলবেন, বা আল্লাহুম্মা বারিক ফি, জি, আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করো, এইভাবে যাকাত। আর একটি মশলা দিয়ে শেষ করছি, গুরুত্বপূর্ণ মশলা, এটা অনেকেই জিজ্ঞেস করতে থাকেন যে কাউকে জাকাত দেওয়ার জন্য কি জরুরি যে তাকে বলে দিতে হবে যেটা জাকাতের পয়সা? এই ক্ষেত্রে ভালো করে শুনে রাখুন, না, জরুরি নয়। যদি আপনার জানা থাকে যে উনি অভাবী মানুষ এবং এমন অবস্থা তার, বা যে তিনি জাকাত খেতে পারবেন, জাকাতের হকদার, তিনি ঋণগ্রস্ত, আপনি জানছেন তাকে, এবং ঋণ পরিশোধের তার কাছে কোন রকমের বিকল্প কোনো ব্যবস্থা নেই, জমি জায়গা নেই যে বিক্রি করে ঋণ পরিশোধ করবে, তার কিছুই নেই, শুধু ভিটে মাটি একটা বাড়ি ঘরটায় আছে শুধু হয়তো, তাহলে আপনি জাকাত দিবেন, বলবেন না যে জরুরি নয় যে জাকাত এত টাকা দিচ্ছি আপনাকে,
এইরকমই কোন গরিব মিসকিন অভাবী, তার খাবার দাবার জুটছে না, তার চিকিৎসা জুটছে না, বলা জরুরি নয় যে আপনাকে এটা জাকাতের টাকা দিন, কোনো জরুরি নাই। জি। কারণ আমাদের সমাজে অনেক সময় অনেকে জাকাত নেওয়াটাকে নিজের জন্য মানহানি মনে করে, যে ছোট হয়ে গেল, অথচ আল্লাহ তার জন্য জাকাত জায়েজ করেছেন। আজকে সে জাকাত খাচ্ছে, হ্যাঁ, যেহেতু সে অভাবী, হতে পারে 1 বছর পরে, আগামী বছর সে সাহেবে নেশা হয়ে সে জাকাত দিবে, অন্যরা খাবে। জি, যারা অভাবী। জি, কোনো অসুবিধা নেই। এই জন্য লেখক বলছেন, মাই ইয়াখরুজু যাকাত, মাই ইউখরিজু যাকাত ইযা কানা ইয়ালামু আন্না ফুলান মিন আহলিজ যাকাত। কোন ব্যক্তি যদি জানে অমুক ব্যক্তির জন্য যাকাত জায়েজ, তাহলে ও আন্নাহু ইয়াকবালু যাকাত, সে যাকাত নেবেও। কারণ যাকাতের হকদার সে, ফায়ুতিহি, তাকে দিতে পারবে, ওয়ালা ইউখবিরু আন্নাহু আন্নাহা যাকাত, তাকে বলার কোনো প্রয়োজন নেই যে এটি যাকাত। ওয়াইন কানা লা ইয়াদরি আনহু, তার সম্পর্কে জানা না থাকে। একজন লোক হয়তো অভাবী, আপনি জানছেন, কিন্তু সে কি এতটা অভাবী যে তার জন্য জাকাত দেওয়া যাবে? অথবা এই শ্রেণীর মধ্যে পড়ছে কিনা, ঋণগ্রস্ত কিনা জানা নেই, আর আন্দাজের উপর ঋণী হইতে পারে, দিয়ে দিলাম, না যাইজ নাই। বলছেন যদি জানা না থাকে, ও কানা লা ইয়াকবালু যাকাত, অথবা সে বলছে না আমি জাকাত নেবো না, আমি অভাবী হলে জাকাত নেবো না, আপনাকে বলে দিচ্ছে আগে যে আমি জাকাত নেবো না কেন, তো হনা ইউখবিরু আন্নাহা যাকাত, তাহলে তাকে জানিয়ে দেবেন যে ভাই এটা জাকাত, যদি আপনি ইচ্ছা করেন তো নেন, আর না হলে নেবেন না। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।